আমাদের গাজীপুরের মধ্যে রয়েছে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভরপুর একটি বাগান বাড়ি। আজকে আমরা সেই সুন্দর বাগান বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। এই বাগান বাড়িটা অনেক বেশি সুন্দর, চারপাশে অনেক সবুজ গাছপালা রয়েছে। আর এই সুন্দর জায়গাটি কোথায় অবস্থিত আর এর ভিতরে কি কি আছে সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি গিয়েছিলাম খুব সুন্দর একটি বাগান বাড়িতে। এই বাগান বাড়িটির নাম হলো রুদ্রছায়া। এটি আমাদের গাজীপুরের ভিতরে সিঙ্গারদিঘি বাজারের কাছে সিঙ্গারদিঘি স্কুলের পিছনে অবস্থিত। আর এই বাগান বাড়িটি অনেক বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। এখানে রয়েছে অনেক ফুল ও ফলের গাছ, আরও রয়েছে অনেকগুলো পুকুর। এই পুকুরগুলোকে তারা বিভিন্ন নাম দিয়ে রেখেছেন। ভিতরে আসার পরই আমাদের সামনে পড়ে এই পুকুরটি। এই পুকুরটির নাম হলো পলাশ পুকুর। এই জায়গাটার ভিউ অসম্ভব সুন্দর ছিল। তার সামনে রয়েছে এই ঘরটি, এটাও খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এই বাগান বাড়ির ভিতরের চারপাশটা অনেক সুন্দর। যারা আমার মতো প্রাকৃতিক পরিবেশে ভরপুর এমন জায়গা পছন্দ করেন, তাদের এই জায়গাটি অনেক ভালো লাগবে। আর একটু সামনে আসতে আমাদের চোখে পড়ে আরেকটি পুকুর। এই পুকুরের নাম হয়েছে শিমুলতলা। এখানে এসে আমরা দেখতে পাই অনেকগুলো হাঁস। আরও রয়েছে এখানে শাপলা পুকুর। এখানে খুব সুন্দর সাদা শাপলা ফুটে রয়েছে। আর আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমরা যখনই ঘুরতে যাই কোথাও, তখন আব্বু আমাদের সাথে খুব বেশি একটা আসে না। কিন্তু আজকে আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম, আর আমার আব্বু আমাদের সাথে ছিলেন। আমার অনেক বেশি ভালো লাগছিল। তবে আমার বড় বোন আসতে পারেনি, কারণ সে অসুস্থ, তাই তাকেও খুব মিস করছিলাম। আর আমার মেয়েটাকে অনেক বেশি মিস করছিলাম। এখানে বেশ কিছু দোলনা ছিল, সেখানে আমি আর আমার ছোট ভাই দোল খাচ্ছিলাম। এরপর চলে আসি এই জায়গাতে, আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। এখানে অনেক কালারের গোলাপ ফুল ছিল। তারপর আরেকটু সামনে আসতে দেখি রয়েছে খুব সুন্দর দ্বিতল বিশিষ্ট মাটির বাড়ি, যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এখন খুব একটা মাটির বাড়ি দেখা যায় না বললেই চলে। আর এটির ভিতরে রয়েছে অনেক হাঁস মুরগির খামার, এগুলো পালন করা হয় এখানে। এছাড়া এখানে ময়ূর ও হরিণও রয়েছিল। আর এই পাশে আসার পর আমরা আরেকটি পুকুর দেখতে পাই। এখানে একটি সুন্দর নৌকা রাখা ছিল। তবে আজকের আবহাওয়াটা খুব ভালো ছিল, অনেক বাতাস ছিল বাহিরে। আর এখানে রয়েছে ছবি ও ভিডিও করার মতো অনেক সুন্দর পরিবেশ। তবে এই জায়গাটি সবার জন্য উন্মুক্ত নয়, যারা পরিচিত শুধু তারাই এখন এই জায়গাতে যেতে পারে। কিন্তু কিছুদিন পর এর ভিতরে সবাই যেতে পারবে। এর ভিতরে অনেক কাজ চলছে, রিসোর্টের মতো করে করা হচ্ছে। তারপর সকলে এটার ভিতরে যেতে পারবে। আশা করি আমার আজকের ভিডিওটি সকলেরই অনেক ভালো লেগেছে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।